দেশের মাটি হোক কিংবা বিশ্বমঞ্চ, যে মানুষটা ভারতের হস্তশিল্পকে, ফ্যাশনকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন, তিনি হলেন আমাদের বাংলার ছেলে, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি। অথচ মাত্র 17 বছর বয়সে হতাশায় ডুবে আত্মহত্যা করতে গেছিলেন এই মানুষটাই। আজ সেই মানুষটার নামটাই একটা গোটা ব্র্যান্ড, সাব্বিয়াসাচি। একটা সময়ে পয়সার অভাবে যে মানুষটাকে একজন ওয়েটার হিসেবেও কাজ করতে হয়েছিল, আজ সেই মানুষটার ব্র্যান্ডের টার্নওভার প্রায় 500 কোটি টাকা। শুধু তাই নয়, ইতিমধ্যে সাব্বিয়াসাচি স্বপ্ন দেখছেন 2030 সালের মধ্যে তার ব্র্যান্ডের টার্নওভার 2 বিলিয়নে নিয়ে যাওয়ার। দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা ক্যাফ, ঈশা আম্বানির মতো তাবর তাবর অজস্র সেলিব্রিটির বিয়ের পিঁড়ি থেকে শুরু করে রেড কার্পেট, সবার প্রথম পছন্দ সাব্বিয়াসাচি। তাই আসুন আজ এই ফ্যাশন আইকনিকের জন্মদিনে আমরা শুনে নিই বাংলার এই সাদামাটা ছেলেটার ব্র্যান্ড সাব্বিয়াসাচি হয়ে ওঠার গল্পটা। ভারতীয় বস্ত্রশিল্পের অধ্যায়ে যদি কারো নাম আতরের সুগন্ধের মতো ভেসে থাকে, তাহলে তিনি হলেন সব্যসাচী মুখার্জি। কলকাতার পুরনো বাড়ির বারান্দা, লাল মেঝে, সেই স্বর্ণযুগে দিদা ঠাকুমাদের আলমারিতে ভাঁজ করে রাখা বেনারসি, এইসব চিরচেনা চিত্র যেন তার নকশার ভিতরেই বেঁচে আছে। 1974 সালের 23শে ফেব্রুয়ারি কলকাতায় জন্ম হয় সব্যসাচীর। কিন্তু তার শৈশবের একটা বড় অংশ চন্দননগরের কাছে কাঁকিনাড়ায় কেটেছে। চন্দননগরের শ্রী অরবিন্দ বিদ্যামন্দির থেকে পড়াশোনায় হাতে খড়ি সব্যসাচীর, কিন্তু পারিবারিক কারণে সেই ছোটবেলাতেই মফস্বল ছেড়ে কলকাতায় চলে আসতে হয় তাকে। মফস্বলের ছেলেটা সেদিন কলকাতায় এসে শহুর পরিবেশে মানিয়ে নিতে পারেনি, তাই একটা সময়ের পর দীর্ঘ মানসিক অবসাদে ডুবে গেছিল সে। আর তাই মাত্র 17 বছর বয়সে ওই ছেলেটাই বেছে নিয়েছিল আত্মহত্যার পথ। কিন্তু কথায় আছে না, প্রতিটা মানুষের জীবনেই একটা করে টার্নিং পয়েন্ট থাকে, আর সব্যসাচীর জীবনে সেই টার্নিং পয়েন্টটা ছিল তার নিজেকে শেষ করতে যাওয়া। বিভিন্ন ইন্টারভিউতে বারংবার সব্যসাচী জানিয়েছেন, আমি নিজের মনের ভাব প্রকাশ করতে পারতাম না, তাই আমার ভিতর কথা জমতে জমতে এক পাহাড়ে পরিণত হয়েছিল, যে আমাকে ঠেলে দিয়েছিল গভীর মানসিক অবসাদে। আর তাই আমি নিজেকে শেষ করে দিতে গেছিলাম। কিন্তু সেদিন আমার মা আমাকে একটা ঠাঁটিয়ে চড় মেরেছিল, যে আমার গোটা জীবনটাই বদলে দিয়েছিল। ছোটবেলা থেকে এই গতে বাঁধা 10টা 5টা চাকরি করতে চাননি সব্যসাচী, বরং চেয়েছিলেন আলাদা কিছু করতে। তাই সেই ছোটবেলাতেই বাবার পাজামা কেটে জামার হাতা বানিয়ে কিং লিয়ার নাটকের পোশাক তৈরি করেছিলেন তিনি। এমনকি মায়ের শাড়ি টাঙিয়ে বন্ধুদের সঙ্গে নাটকের মহড়াও দিতেন। জীবনের দীর্ঘ অন্ধকার পথ পেরিয়ে সব্যসাচীর শুরু হয়েছিল নতুন করে পথ চলা। সেই থেকেই ফ্যাশনই হয়ে ওঠে তার আত্মপ্রকাশের একমাত্র ভাষা। ম্যাডোনার সাহসী স্টাইল তাকে অনুপ্রাণিত করেছিল। আর তাই 1999 সালে এনআইএফটি থেকে গ্র্যাজুয়েট হয়ে বোনের কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে কলকাতায় 3 জন কর্মচারী নিয়ে তৈরি করেছিলেন নিজের ফ্যাশন ডিজাইনিং এর জগৎ। এমনও দিন গেছে যখন নিজের স্বপ্নকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি বই বিক্রি করেও মাথা তুলে দাঁড়িয়ে থেকেছেন, কিন্তু হাল ছাড়েননি। এরপর 2001 সালে ফেমিনা ব্রিটিশ কাউন্সিল মোস্ট আউটস্ট্যান্ডিং ইয়ং ডিজাইনার অ্যাওয়ার্ড জিতে লন্ডনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিলেন সব্যসাচী। তারপর 2006 সালে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে প্রথম ভারতীয় ডিজাইনার হিসেবে অংশ নেন তিনি। এরপর 2008 সালে শুরু করেন তার জুয়েলারি লাইন, যা আজ বছরে 150 থেকে 175 কোটি টাকার ব্যবসা করে। আজ নিউ ইয়র্কেও আমাদের বাংলার এই ছেলেটার নিজস্ব স্টোর রয়েছে। আসলে সব্যসাচীর ডিজাইনের মূলেই রয়েছে ভারতীয় ঐতিহ্য, খাদি, বেনারসি, সূচি শিল্প, আর তার সঙ্গেই পাশ্চাত্যের মেলবন্ধন। আজও তার রঙের প্যালেট কিন্তু প্রকৃতির কাছ থেকেই ধার নেওয়া। আর এই কৃত্রিমতার যুগে দেশজ শিল্পই তার শক্তি। আসলে সব্যসাচীর কাজের এক বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি ট্রেন্ডের পিছনে দৌড়ন না, বরং ট্রেন্ড তার পিছু নেয়। তিনি প্রমাণ করেছেন ফ্যাশন মানে সংস্কৃতি, পরিচয় এবং উত্তরাধিকার। আজ তাঁর নকশায় আমরা খুঁজে পাই এক বিস্তৃত ভারতবর্ষকে। তাই আজ দ্রুত বদলে যাওয়া ট্রেন্ডের ভিড়ে সব্যসাচী মুখার্জির সৃষ্টি মনে করিয়ে দেয়, নিজের শিকড় ভুলে গেলে চলবে না। কারণ ফ্যাশন ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু আমাদের ঐতিহ্য চিরকালীন। তাই আজ আমাদের বাংলার ছেলেটা গোটা দেশের গর্ব। শুভ জন্মদিন সব্যসাচী মুখার্জি, আপনি ভালো থাকবেন।